1.5 বছর আগে বন্ধ হয়ে গেছে। আজকে জানলাম কালকের ভিতরে ইনশাল্লাহ চালু হবে। মিজেলসের রোগীর সংখ্যা দিন দিন বাড়তেছে। এই হাসপাতালে আমাদের 3টে ওয়ার্ড আছে, 3টে ওয়ার্ডে অতিরিক্ত রোগী আছে মিজেলসের। আর যারা এখন আছে মোটামুটি ভালো ট্রিটমেন্ট চলছে। এই বেবিটা অ্যাকচুয়ালি তার অবস্থা খারাপ ছিল, তার আইসিইউর দরকার ছিল, সাপোর্ট দরকার ছিল। এই ইনফেকশনাস ডিজিজের আইসিইউ অন্য কোনোখানে এই ধরনের পেশেন্ট নেয় না। আমাদের ডাক্তারদের কোনো গাফিলতি ছিল না। আর এখানে যে আইসিইউটা আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে, ইট ওয়াজ বিল্ট আন্ডার এ প্রজেক্ট। প্রজেক্টটা যখন বন্ধ হয়ে গেছে তখন আইসিইউর কার্যক্রমটাও বন্ধ হয়ে গেছে, যে কারণে এইখানের আইসিইউতে নেওয়া যায় না। অন্য কোনো আইসিইউতে এই ধরনের ইনফেকশনাস ডিজিজের মিজেলসের রোগীর নর্মালি নেওয়া হয় না। তখন ডাক্তাররা বলছে যে আমাদের এখানে আইসিইউ নেই, অন্যত্র কোনো আইসিইউ পাওয়া যায় কিনা, আমরাও চেষ্টা করতেছি, আপনারাও দেখেন। বাট বাচ্চাটার অবস্থা এত খারাপ ছিল, মানে ভেরি স্যাড টু সে যে পেশেন্টটা তখন মারা গেছে। এখানে আমাদের আসলে গাফিলতির কিছু ছিল না। যেহেতু রোগীটা মারা গেছে আমরা শুনে আসলাম। এই যে আইসিইউটা যে বন্ধ আছে, প্রজেক্ট বন্ধ হয়ে যাওয়াতে আমরা এখন আইসিইউটা কালকের ভিতরে যে কোনো মাত্র অ্যাটাচমেন্ট করে ডাক্তার এনে আমরা আইসিইউটা আবার চালু করবো ইনশাল্লাহ কালকে থেকে। মিজেলস এমন একটা রোগ যেটা যখন হয় লাং ইনফেক্টেড হয়, শ্বাসকষ্ট হয়, ব্রিথিং প্রবলেম হয়, সেখানে কিন্তু অ্যাকিউট মানে আইসিইউ কেয়ারের প্রয়োজন হয়, অক্সিজেনের প্রয়োজন হয়। যেহেতু এইখানে কোনো আইসিইউ ইউনিটটা ছিল বাট এটা বন্ধ, প্রজেক্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে, ইট ওয়াজ নট বিল্ড বাই দ্য গভর্নমেন্ট, এটা ছিল প্রজেক্টের হুর, এবং সেটা বন্ধ হয়ে যেতে এইটা বলতে পারেন আমাদের একটা গাফিলতি। আমরা তো মাত্র 27 দিন হলো আসলো, আমরা জানতামই না যেটা বল 1.5 বছর আগে বন্ধ হয়ে গেছে। আজকে জানলাম কালকের ভিতরে ইনশাল্লাহ চালু হবে। আমরা মিটিং হয়েছে, আমাদের সচিব সাহেব আসছেন, পিডি সাহেব আসছেন, এডিজি ডাইরেক্টর অ্যাডমিন আছে, ডাইরেক্টর অ্যাডমিন আছে। উই হ্যাভ টেকেন এ ডিসিশন, যেহেতু এখানে পোস্ট নেই, আমরা অ্যাটাচমেন্ট করে কালকে ডাক্তার তারপর টেকনিশিয়ান কনসালটেন্ট আমরা দিয়ে কালকে থেকে ইনশাল্লাহ এটা অ্যাক্টিভ করবো। আশা করি আইসিইউ চালু করবো, আশা করি আল্লাহর রহমতে এই ধরনের ঘটনা ঘটবে না। আমাদের যে হাসপাতালে এখন আমরা আছি এখানে 24 আওয়ার্স যদি কোনো ডাক্তারের একটা ব্যবস্থা থাকতো তাহলে হয়তো ইনস্ট্যান্ট যে কোনো রোগীর যে কোনো সমস্যা ইমার্জেন্সি চালু আছে, 24 আওয়ার ডাক্তার আছে। আরো বাড়াবো সেবা ইনশাআল্লাহ, দোয়া করবেন। আর এখানে হচ্ছে যে বেডের সমস্যাগুলো, যারা পর্যাপ্ত পরিমাণ বেড নেই এবং সেখানে হচ্ছে ফ্যান লাইট, যে ফ্যানের বিষয়টা, রোগীরা বহু ভোগান্তিতে হাত পাখা দিয়ে বাতাস করছে, এই বিষয়টা আপনারা কাইন্ডলি একটু বারান্দার যে রোগীগুলো বারান্দায় ফ্যানের ব্যবস্থা করেন, আমি টাকা দিব। আমরা ওই ডিএনসিসির ওই এটাও ইয়ে করা হবে আমাদের এই জন্য। ওই ডিএনসিসির ওয়ার্ডটা রেডি করে আর ডিএনসিসিতে আমাদের ওয়ার্ড আছে, ওইটা আমরা করবো। এখানে ফ্যান কালকে দিয়ে দিব, এটা আপনারা বলবেন ইনশাল্লাহ আমরা কাজ করবো। আমরা শুরু করেছি তো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ।